হ্যালো গাইস, রান্নাঘরে উঠলাম আর একটু বসেছিলাম। এই রান্নাঘরে বসেছিলাম। এবার আমি দেখি হুড়মুড় করে আওয়াজ হচ্ছে, আর মুরগিগুলো ওই পাশে ছিল রান্নাঘরের পেছনে, দেখি ওরাও এই পাশে চলে এসছে। ঠিক আছে, এবার আমি গিয়ে দেখছি, দেখো কি দেখছি। হঠাৎ করে এই গাছটা এখান থেকে ভেঙে পড়েছে। দেখেছো কীভাবে ভেঙে পড়েছে? কি ভেঙে পড়েছে দেখো। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম। দেখো কলা পেকেও গেছে, মানে সৎসঙ্গ দেবো ভাবছিলাম ফল দিয়ে, তো সেটাই রেডি হয়ে গেল। দেখো কলা পেকে গেছে, মানে আমি এখন দিতে পারবো। তো গাছের কাঁঠালি কলা আর কটা দিন গেলে মনে ভালো পুষ্ট হতো, তা খারাপ হয়নি একেবারে। যাই হোক, ভালোই হলো। কিন্তু এই যে কাঁদিটা দেখেছো, আগের বারের তুলনায় একটু কম হয়েছে, ছোট তো একেবারে কমও হয়নি, বড় কাঁদিটা। আমি এখন কাটবো না, তোমাদের দাদা আসুক, ডিউটি গেছে, আসবে তারপরে কাটবে। কীভাবে ভেঙে পড়েছে, কি আর করা যাবে। এইভাবে ভেঙে পড়লে হলদে হলদে হয়ে গেছে। কালকেই তোমাদের দাদা বলছিল যে দেখো কলা মনে হয় পেকে গেছে, তাহলে পাকলে আমি তো দেখতে পেতাম, দেখছি না তো। তো ওই কাঁদিটা আছে, আর এইটা একটু দেখিনি একেবারে, ওই কাঁদিটা দেখিনি। এইখানে একটা কাঁদি আছে দেখো, এইটা পাকার মতো হয়ে এসছে, এটাও অল্প, তবে এটা পড়ে যাওয়ার ভয়টা একটু মনে হচ্ছে নেই, অতটা পড়বে বলে মনে হচ্ছে না। এখন পড়ার ভয় নেই। তবে কয়দিন আগে এই যে নারকেল গাছ থেকে শুকনো নারকেল দেখতে পাচ্ছি একটা ঝুলছে, এখান থেকে একটা ধূপ করে এখানে পড়েছিল। তাই এই ব্যাপার হলো। দুপুরবেলা মানে রান্না করে ঠরে সবে শুয়েছি। রান্না করেছি আজ ডিমের ঝোল, ডাল সেদ্ধ। তোমাদের দাদা পেটটা ভালো না, ডিমের ঝোল করেছি হালকা পাতলা করে, আর করেছি পেঁপে আলু সেদ্ধ দিয়েছি, কাঁচকলা নেই। আর আজ কাঁচকলা খেলে পায়খানা এঁটে যায় বলে আমি কাঁচকলা ঠিক কিনি না। আর ওইদিকে কী করেছি, ডাল সেদ্ধ, মুসুরির ডাল হালকা পাতলা করে সেদ্ধ করেছি, আর হালকা করে ডিমের ঝোল করেছি। এটাই রান্না করেছি। আর রান্না করে এখানে একটু ফোনটা ঘাঁটছিলাম বসে বসে, দেখি হুড়মুড় করে কী আওয়াজ হলো। আর বলো না, বাড়িতে গাছগাছলা থাকলে এই একটা হুটপাট করে কিছু না কিছু পড়তে থাকে। আর নারকেল গাছ কাটতে হবে, নারকেল গাছের শুকনো ডাল আছে, মাথায় পড়ার ভয়, কোন দিকে যাব। তো চলো, আর মুরগিগুলো তো ভয় পেয়েছে, এদেরকে এখন তুলে দেবো, আয় আয়, এখানে খাবার দিয়ে রেখেছি, ওরা এখন টপ করে ঢুকে গেলে বন্ধ করে দেবো। লাইন দিয়ে পরপর ঢুকে যাচ্ছে। আয় 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 আয়, এইটাই একটু দুষ্টমি করে, ঢুকতে চায় না। এইটা আর এইটা। আয় 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 আয়। আর আমাদের গাছে কুমড়ো হচ্ছে, আর পেয়ারা তো দেখো, পেয়ারা আর ছড়াছড়ি, গাছের তলায় পুরো পেয়ারা, পাকা পাকা পেয়ারা। কুমড়ো দেখো, এই যে কুমড়ো নষ্ট হয়ে গেছে, এ তো না তাড়া দিলে যায় না, বুঝেছো। এই মুরগিটাই একটু জ্বালাতন করে, দেখো ঢুকতে চায় না, ওই বেরিয়ে আসছে। ঢুকে গেছে। এখানে রান্নাঘরে একটু বসে
পাখা চালিয়ে হাওয়া খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এইখান থেকে কি হলো, এই সেই গাছ আরো হুড়মুড় করে ভেঙে পড়েছে। ঠিক আছে, হুড়মুড় করে ভেঙে পড়াতে এই অবস্থা। পরেই যা করবে তোমাদের দাদা এসেই করবে, এখানে শরীরটা বেশি ভালো না, তো কী করা যাবে। আর একটু বাগানের দিক দিয়ে ঘুরে আসি, চলো তোমাদেরকে দেখাই। ওই পাশে সেই কাদার জন্য তো যাওয়ার মতো উপায় নেই। এই যে পাট ভেজানো রয়েছে, এগুলো সব এই যে কলা গাছের মাথা ভারী দিয়ে চাপা দেওয়া পাটগুলো চাপা দেওয়া রয়েছে। এইগুলোকে এখন প্রতিদিন সকালবেলা আসে ভেঙে, মানে পাটের থেকে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে এইরকম রেখেছে। আর এইগুলো এই নারকেল দিকগুলো রেখেছে, দেখো এই যে দুটো নারকেল ঝুলছে আমাদের, এও এই শুকনো ডাল পড়বে আর এই ডালের সাথে ওই নারকেল দুটো পড়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে। এই নারকেল দুটো পড়বে পড়বে ভাব। কলা গাছটা তো পড়লো, আর এই নারকেল পাতাগুলো শুকনো করতে দিয়েছে তোমাদের দাদা। দেখো এইটা হচ্ছে কালো কচু, এই কচুগুলো একদম গলা ধরে না, সদ্য রান্না করে খাওয়া যায়। দেখো জলা জায়গায় কিন্তু সদ্য তুলে রান্না করে খাওয়া যায়। আর এই অবস্থা দেখো পাট কাঠিগুলো কত সুন্দর দেখতে লাগে না বাগানের মধ্যে। আমার তো এই কাদা, এই বাবারে শুরু হয়ে গেছে এই কাদা। এই কাদায় কি যাবে এখন বলে, এই যে দেখো সারা কাদা, দেখো এত কাদায় যাওয়া যায় না খেতে। এই কাদায় এখন যেতে পারবো না, না শুকালে। তবে পরিবেশটা দেখতে দারুণ লাগে, চারপাশে পাট গাছ, একটু উপরে গাছপালা, দারুণ সুন্দর একটা পরিবেশ। গ্রামের যেরকম পরিবেশ হওয়ার কথা সেরকমই। এই যে এই কচু গাছগুলো হেভি লাগে খেতে, যাই বলো। আরেকদিন ইলিশ মাছের মাথা রয়েছে, একদিন তুলে খেতে হবে। এর পাতাগুলোও খাওয়া যায়, কচি কচি পাতা না, বেশ ভালো খেতে। কচি পাতাগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেতে হবে। আমি আর কাদা বলে গেলাম না। দেখো লুতি ছেড়ে, কালো কচু লুতি ছেড়েছে, এই যে ওইদিকে যা, হ্যাঁ ওইদিকে যা, তো ওইদিকে একটু গাছ হোক, এখানে আরও দুটো, এই একটা এই একটা, আর এটা লম্বা হয়ে গেছে, ওইদিকে যা বাবা। একটু কালো কচু, এরকম কচু তো দেখাই যায় না, এরকম লাল কচু, ওটা এক জায়গা থেকে এনে আমি বসিয়েছিলাম। তাই কালো কচু হলে খেতে ভালো লাগে, টেস্টি লাগে, সেই কারণে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি মাঠে যে যাব না, কাদার জন্য যেতে পারি না, নাহলে এখন মাঠে সব ধান লাগাচ্ছে, ধান ইসে করছে, আর আমার দেখ ভালো লাগে সত্যি কথা। দেখো মাঠে সব ধান চাষ এখন, ওখানে কচু গাছ, তার পেছনে দিয়ে ধান গাছ। এই ফাঁকে দেখো, ফাঁকে দেখা যাচ্ছে, ফাঁকে পাটকাঠির ফাঁকে ধান চাষ হচ্ছে। এগুলো এই সামনে ধান গাছ আছে, এরপরে একটু শুকনো আসুক, মানে শুকনো বৃষ্টির তো চলেই যাচ্ছে, ধরো বর্ষাকাল চলেই গেল, ভাদ্র মাস পড়ে গেছে, আর বৃষ্টি বাদলা বেশি হবে না। এই কাদাগুলো শুকিয়ে গেলে আমি যখন যাব তোমাদের কাছে ধান গাছে ভিডিও করে দেখাবো, ঠিক আছে। কত সুন্দর লাগে, বাড়ির সামনে ধান চাষ হচ্ছে তো দেখতে ভালো লাগে। মাঠে কিন্তু এখনও লোক আছে, কাজ করছে, ঠিক আছে, মাঠে অনেক সবাই কাজ করছে। কিন্তু কলার কাঁদিটা যে হলো, কী যে হলো, এখনও অনেক। এই যে আসলে গোড়ায় মাটি নেই, এই একটা কচু গাছ হয়েছে, দেখেছো,
এই কচু গাছটার পাতাগুলো কীরকম, পাতাগুলো একটু কেটে দিয়ে নি। পাতাগুলো একটু কেটে দিই। এই পাতার জন্য না জঞ্জাল লাগে বেশি। কেটে দিলাম, এটা একটু কেটে দিই। মরমর করে পড়ছে, তাও আবার কটকট কটকট আওয়াজ হচ্ছে, মরমর করছে। আর কাটবো না, থাক এরকম। তো পাতার জন্য এই জায়গাটা যেন, কচু গাছের পাতায় যেন বেশি একটু ফাঁকা ফাঁকা হয়েছে। তো এই গাছটাও একটা মোচা পড়বে পড়বে ভাব। এবার তো তাও 3 কাঁদি কলা খাওয়া গেল, 2 কাঁদি কলা গাছ নষ্ট হয়ে গেছে। ওই পাশে ওইভাবে হেলে থাকে, এইভাবে হেলে থাকে, আর গোড়ায় মাটি নেই, একদম পড়ে যায় ওই পাশে, হেলে পড়ে গিয়ে 2 কাঁদি কলা নষ্ট হয়ে গেছে। তা এখন এই অবধি ভিডিওটা করলাম, ঠিক আছে? কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। একটা কাণ্ড হয়েছে, সেই কাণ্ডটার ফিনিশিংটা আমি দিয়েছি তোমাদের দাদা আসার আগেই। দেখো, এই যে আমি কেটে নিয়ে আসলাম, এখনও ওই অবধি পড়ে আছে, ওই রকম যেখানে যা ছিল সেরকমই আছে, শুধু কেটে কেটে পাতাগুলো ফেলে রেখেছি। কেন, কষ পড়বে, আর কষ পড়লেই জামা কাপড় যাবে নষ্ট হয়ে, দাগ দাগ কীরকম বাজে বিচ্ছিরি দাগ হবে, তাই। আর দেখো পেকে গেছে, একদম গাছ পাকা, ঠিক আছে? গাছ পাকা পেরে নিলাম এখন।